নির্বাচন পরবর্তী সময় দেশের বিভিন্ন স্থানে ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব, ভিন্ন মতের মানুষের উপরে জুলুম ও সহিংসতার অভিযোগ সামনে আসছে। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক দল ও রাষ্ট্রের ভূমিকা কেমন হওয়া উচিত, এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। প্রথম কথা হলো, নির্বাচন পরবর্তী সহিংসতা এবং ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব এগুলো বাংলাদেশে দীর্ঘদিন থেকে চলে আসছে। মানুষ এগুলো থেকে মুক্তি চায়। আমাদের রাজনৈতিক দলগুলো যদি এই বাস্তবতাগুলো উপলব্ধি করতে পারেন, তাহলে তারা নিজেরাও এদেশে দীর্ঘদিন পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন, মানুষকে সেবা করার সুযোগ পাবেন, আর মানুষও আসলে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবে। আর যদি তারা এটা না বুঝেন, তাহলে সেক্ষেত্রে একের পর এক সরকার পরিবর্তন হবে, মানুষ রুষ্ট হবে, রাস্তায় নেমে আসবে, মানুষ সংক্ষুব্ধ হবে, বদদোয়া করবে, দুনিয়া ধ্বংস হবে, তাদের আখিরাত ধ্বংস হবে। বিধায় আমি আশা করব যে আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোকে অনুধাবন করার চেষ্টা করবেন এবং তাদের, বিশেষ করে ক্ষমতাসীনদের দায়িত্বটা এখানে বেশি, তারা তাদের নেতা কর্মীদেরকে সর্বোচ্চ কন্ট্রোল করবেন। বাংলাদেশের মানুষ আসলে একটি সুন্দর পরিবেশ চায়। দীর্ঘদিন পর্যন্ত অপশাসন, জুলুম, স্বেচ্ছাচারী মনোভাব এবং যা খুশি তা করা, সাধারণ মানুষকে গোলামের মতো আচরণ করা, আর ক্ষমতাসীনরা নিজেদেরকে মালিকের মতো ট্রিট করা, এই আচরণটা দেখতে দেখতে মানুষ অতিষ্ঠ আসলে, এবং মানুষ এগুলো থেকে মুক্তি চায়। অতএব মানুষের চাওয়ার বিপরীতে গিয়ে খুব বেশি দিন আসলে টেকা যায় না। অতএব আমি আশা করব যে আমাদের দায়িত্বশীলরা তারা এই বিষয়গুলোকে বিবেচনা করবেন এবং জনগণের পালস বোঝার চেষ্টা করবেন। 2026-এর পৃথিবীর মানুষ এখন অনেক সচেতন। এখন কোনো কিছু আর লোকছাপা দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমরা মনে প্রাণে দোয়া করি। এবং যারা জুলুম করবেন, মনে রাখবেন এই জুলুমের বিচার শুধু আখিরাতে হবে না, দুনিয়াতেই আপনি এটার জন্য সাফারার হবেন এবং আপনাকে মূল্য দিতে হবে টুডে অর টুমরো। যারা ইতিপূর্বে জুলুম করেছে কেউ রক্ষা পায়নি, প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর ওয়াস্তে জুলুম করবেন না। তাছাড়া আখিরাতে জুলুম কিন্তু বহুমুখী অন্ধকার হয়ে আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একদল নতুন জনপ্রতিনিধির উপর দেশ পরিচালনার গুরু দায়িত্ব অর্পিত হলো। জনপ্রতিনিধির উদ্দেশ্যে আপনার বিশেষ বার্তা কি হবে? প্রথমে আমরা অভিনন্দন জানাই যারা নতুন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সেই সাথে আমি তাদেরকে বলবো, নির্বাচনী এই ক্রিয়াকর্ম পরিচালনা করতে গিয়ে তারা কারো হক নষ্ট করেছেন কিনা, আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করেছেন কিনা, কোনো গুনাহে লিপ্ত হয়েছেন কিনা, সেই বিষয়গুলোকে স্মরণ করে তওবা করা এবং ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে শুরুতে আমাদেরকে যে কোনো বিজয়ের পর তওবা ইস্তেগফারের যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তাসবিহ এবং পবিত্রতা জ্ঞাপনের পাশাপাশি তওবা ইস্তেগফারের যে নির্দেশনা দিয়েছেন, সেটি আসলে যে কোনো ক্ষেত্রেই আমরা আমাদের জন্য প্রয়োগ করতে পারি। অর্থাৎ যে কোনো অর্জনের পরই, যে অর্জনটার পেছনে আমার কোনো অন্যায় বা কোনো ভায়োলেশন, কোনো আল্লাহর কোন লঙ্ঘন হলো কিনা, বিশেষ করে নির্বাচনী এই প্রক্রিয়া যেটা গণতান্ত্রিক এই ত্রুটিপূর্ণ বিধি ব্যবস্থার মধ্য দিয়ে যেটি অনুষ্ঠিত হয়ে থাকে, তার ভেতরে বহু ত্রুটি থাকে। রাস্তা বন্ধ করে মানুষের হক নষ্ট করা, মানুষের দেয়াল লিখন, নির্বাচন চলাকালীন সময় অবৈধ টাকা পয়সার লেনদেন, আরো যতভাবে অন্যায় বা গুনাহ হতে পারে, আল্লাহর নাফরমানি কাজ হতে পারে, সেগুলোর জন্য তাদেরকে আমরা বলবো আল্লাহর কাছে ইস্তেগফার করার জন্য, এবং যে সুযোগ তারা পেয়েছেন এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার যেন তারা করেন। বিশেষ করে বিদেশিদের সন্দৃষ্টি আছে, এই দেশটাকে কোনোভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না দিয়ে তাদের বিভিন্ন এজেন্টদেরকে দিয়ে আমাদেরকে দুর্বল করে রাখার যে প্রচেষ্টা আছে, সেই প্রচেষ্টা যেন তারা ঠেকিয়ে দেওয়ার জন্য দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং সেটার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেন। এটি থাকবে আমার তাদের প্রতি উদাত্ত আহ্বান। বাংলাদেশের মতো এরকম একটি দেশ, অর্থনৈতিকভাবে নানা দিক থেকে আমরা পিছিয়ে আছি। আমরা যদি ভিনদেশীদের আরোপিত এবং চাপিয়ে দেওয়া বিভিন্ন কালচার, তাদের বিভিন্ন এজেন্ডা, এগুলোকে আমরা যদি উপেক্ষা করে আমরা যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, আমাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে পারি, অপশাসন দূর করতে পারি, দুর্নীতি দূর করতে পারি, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা, দর্শন, বিশ্বাসের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকতে পারি, তাহলে এই দেশটি খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর অনেক দেশকে ছাড়িয়ে যাওয়া সম্ভব। দেশে মানুষের নিরাপদ খাদ্য পানীয় ব্যবস্থাটুকু পর্যন্ত 50 বছরে এখনো নিশ্চিত করা যায়নি, নিরাপদ ওষুধ নিশ্চিত করা যায়নি। অতএব বিষয়টা প্রতি বেশিরভাগ দৃষ্টি দেওয়া দরকার। খুবই সীমিত সংখ্যক সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তার বিপরীতে যারা চিন্তা এবং আদর্শ লালন করেন, তারা তাদের সে চিন্তা আদর্শকে রাষ্ট্রযন্ত্রের মধ্য দিয়ে সমাজে পুশ করবার একটা অপচেষ্টায় দীর্ঘদিন থেকে লিপ্ত। অতএব এই সমস্ত জায়গাগুলোতে তারা বিশেষভাবে যেন নজর দেন এবং তারা যেন দেশ, মুসলিম উম্মাহ এবং দেশের মানুষের সার্বিক কল্যাণের প্রতি মনোযোগী হন, সেজন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান রাখি এবং আমরা আশা করব যে এই সুযোগটা তারা সদ্ব্যবহার করবেন। বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি কিছু না, তারা অল্প কিছু চায়। অতএব সে অল্প কিছু চাওয়াটাও যদি পূরণ করতে পারেন, তাহলে আজীবনের জন্য তারা মানুষের মাথার মণিকোঠায়, মানুষের হৃদয়ের মণিকোঠে তারা স্থান করে নিতে পারবেন, অর্থাৎ তাজ হিসাবে তারা টিকে থাকতে পারবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, তারা সঠিক ট্র্যাকে যেন থাকতে পারেন এবং ইসলামী হলো মূল সমাধান, সে কথা যেন তাদের মাথায় সবসময় থাকে। নির্বাচিত প্রধানমন্ত্রী ও এমপিরা নিয়ম অনুযায়ী শপথ গ্রহণ করেছেন। শপথের বিপরীতে কিছু করলে শরঈ কাফারা ওয়াজিব হবে কিনা? উত্তর হলো যে
এরূপ শপথ ও রক্ষা করা আবশ্যক। অতএব এই শপথ যদি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার উপরে কাফারা বর্তাবে। বিধায় শপথ রক্ষার ক্ষেত্রে তাদের অবশ্যই সচেষ্ট থাকতে হবে।